আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ আমাদের গোপালের হ্যাপি বার্থডে। তো গোপাল সোনাকে হ্যাপি বার্থডে জানিয়ে আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো, সেই নিয়েই আজকে কিছু আয়োজন করেছি গোপালের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর বেশ ভালো আছি বলেই চলে এসেছি আজকে হচ্ছে মামার বাড়িতে আর শ্বশুর বাড়ি, দুটো জায়গায় একসাথে ঘুরে টুরে এখান থেকে গোপালের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে তারপরে আবার চলে যাব শহরের বাড়িতে। তো এখানটা কেন তোমাদেরকে দেখালাম বলো তো? কারণ হনুমানগুলো ওখানে বসেছিল, আর এত সামনে দিয়ে এই প্রথমবার আমি গেলাম, তো সেই জন্য তোমাদেরকে ওই ভিডিওটা একটু শেয়ার করলাম। তো দেখো, আমি এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি আর অনেক কিছু খাবারের আয়োজন করেছি। তো সেগুলো কি কি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গোপালের জন্য যা যা নিয়ে এসেছি সেই সব খাবারগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা। আর কিভাবে কি আমি গোপাল পুজো করছি, আমার বাড়িতে কিভাবে হচ্ছে গোপাল পুজো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো, এখানে আমি সাজাচ্ছি আর এখানেও কিন্তু এই যে ঠাকুরমশাই এসে গেছে, আর ঠাকুরমশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে। আর একটা জিনিস বলি, এখানে কিন্তু আজকে না কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে। এখানে মানে কোনো এক জায়গায় ফল্ট হয়েছে কারেন্টের, তো সেই জন্য কারেন্টটা নেই। তো কি করব, কিছু করার নেই, এরকম জায়গাতেই আমাকে অবস্থাতে পুজো করতে হচ্ছে। আর ঠাকুরমশাইয়েরও যেহেতু ভীষণ তাড়া, সেই জন্য আর দেরি করতেও পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো পুজোটা শেষ হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সবাচোপন্তর সূচি মাধব মাধব বাছি মাধব মাধব রিধি মঙ্গলে শিব সরম শরণাগত দিনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে পাদে পদ্যম হস্তে অর্ঘং মুখে আচমনিয়ম সর্বাঙ্গে শ্রাণিয়ম গোপাল কৃষ্ণায় নমঃ অনুষ্ঠান নৈবেদ্যং নিবেদয়ামি। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর গোপাল সোনা কেমন বসে আছে দেখো, কেমন হাসছে দেখেছো? মুখে আবার ননি নিয়ে বসে আছে। তো মিষ্টি খাচ্ছে না কি ননি খাচ্ছে এটা আমি জানি না ঠিক, তো যাই হোক খাচ্ছে। তো কেমন লাগছে বলো আমার গোপাল সোনাকে? একটু সাজানোর পরেতে গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে বলো? আর কারেন্টটা নেই, সেই জন্য না আমার ক্যামেরা করতেও একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক, তোমরা এই জায়গাগুলো, কিছু কিছু জায়গাগুলো আছে, একটু মানিয়ে নিও আজকের মতো করে। তো ঠিক আছে, পরের ভিডিওতে আশা করি ভালো করার চেষ্টা করব, কিন্তু কারেন্ট না থাকাতে সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো এই দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে, বলতে পারবে তোমরা আমার গোপাল সোনাকে কি একটা জিনিস করানো হয়নি? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা না বুঝতে পারছো আমি বলে দিই, তো আমার গোপাল সোনাকে নয় তাড়াতাড়ি করে চুলটাই পরানো হয়নি, সেই জন্য গোপাল সোনাকে একটু ফাঁকু ফাঁকু লাগছে, নেরু নেরু লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে, ঠাকুরমশাইয়ের প্রচণ্ড তাড়া ছিল, সেই জন্য আমি সব কিছু জোগাড় করেছি, বাট গ্রাম থেকে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল গাড়ির জ্যামের জন্য। তো কিছু করার নেই সেই জায়গাতে, সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই পুজো হয়েছে। তো আর গোপু সোনাকে চুল পরে আরও পরে আমি ভিডিও করেছি, ভিডিও করিনি সেই সময়, কারণ কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না, সেই জন্য আমি করতে পারিনি সেই জায়গাটায় ভিডিও। তো গোপাল সোনাকে খুব সুন্দরভাবে আরও সাজানো হয়েছিল। তো এই মুহূর্তে তাড়াতাড়ির জন্য এই জিনিসগুলো পরিয়ে কোনো রকমে পুজোটা সেরে নিয়েছে। তো বলো তোমরা এমনি আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে? এই যে দেখো একবার শুধু গোপাল সোনাকে, গোপাল সোনাকে মুখটা দেখলেই না মনটা ভরে যাচ্ছে পুরো, যেমন দেখো
টোপরটা, জামাটা আর মানে এই যে বাঁশিটা নিয়ে আছে, দেখে এত সুন্দর লাগছে দেখতে না, ভীষণ সুন্দর লাগছে আমার দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার কিন্তু এখানে রাধাকৃষ্ণও আছে, তো সব মিলিয়েই পুজোটা করা হয়েছে এখানে। আর গোপালের জন্মদিন উপলক্ষে এত কিছুর আয়োজন করা হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করিনি, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে আমাদের কোনোই উপকার নেই। তো সেই জন্য বলছি, তোমরা দেখো, যতটা পারবে দেখো, কিন্তু কেউ স্কিপ করে পুরো ভিডিওটা ওরকম করে দেখো না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না। আর গোপাল সোনাকে কেমন লাগছে তারা বলতেও পারবে না যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। তো চলো, মাঝে মাঝে কিছু জায়গাগুলো পরিষ্কার হচ্ছে, কারণ মাঝে মাঝে না ফোনের ফ্ল্যাশটা জ্বালতে পারছি, আর মাঝে মাঝে অসুবিধে হয়ে যাচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না ভালো করে। ঠিক আছে, তো চলো, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আর সামান্য কিছুটা অংশ আছে, তোমরা দেখে নিও। এই দেখো, গোপাল সোনাকে আমি হাতের নেতে নিয়েছি, হাতের চেটোতে নিয়েছি। তো নিয়ে আমি অনেকক্ষণ ধরেই আমি নিয়েছিলাম, এটা সন্ধ্যাবেলার ভিডিও আর কি। তো সন্ধ্যাবেলাতে এই দেখো কোলে নিয়েছি গোপাল সোনা, কি সুন্দর বসে আছে। তো ওই দেখো গোপাল সোনার মুখে হাসি, দেখেছো কি হাসি আমার গোপাল সোনার মুখে? তোমরা কি বুঝতে পারছো? বলো তো কমেন্ট করে যে গোপাল সোনা হাসছে নাকি তোমরা বুঝতে পারছো বলে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি আমার গোপাল সোনা হাসছে বলে। তো গোপাল সোনাকে হাতে করে একটু দোল খাওয়াচ্ছিলাম, কারণ দোলনাটা আমি তো এখানে ছিলাম না, আর দেখা হয়নি, দোলনার কথা বলে মনে ছিল না, তো সেই জন্য আমি হাতে করেই একটু আমার গোপাল সোনাকে দোলু করালাম। তো যাই হোক, যেটা করালাম সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, কোনো কিন্তু আলাদাভাবে সেরকম কিছু শেয়ার করিনি, আর যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি, আমি আমার সাধ্য মতো করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা বন্ধুরা। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব